আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি চর্মরোগ বিভাগে আছি এবং বাংলাদেশে সবাই পরিচিত চর্মরোগের ডাক্তাররাই অ্যালার্জি চিকিৎসা করে থাকেন। তো আজকে অ্যালার্জি নিয়ে আমি কিছু কথা বলবো। অ্যালার্জি কিন্তু অনেক টাইপের হতে পারে। কিছু অ্যালার্জির চিকিৎসা কিন্তু আমাদের বক্ষব্যাধি ডাক্তাররা করে থাকেন। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা অ্যাজমা বলি, এটাও কিন্তু অ্যালার্জি। কিছু অ্যালার্জির চিকিৎসা নাক রিলেটেড হয়ে থাকে, নাক কান গলার ডাক্তাররা করে থাকেন। কিছু অ্যালার্জি আছে যে মেডিসিনের ডাক্তাররা করে থাকেন। কিছু অ্যালার্জি আছে আমরা করে থাকি। তো আমি স্কিনের রিলেটেড যে অ্যালার্জি আমরা এটা নিয়ে আলোচনা করবো। স্কিনের রিলেটেড অ্যালার্জি লার্জ পরিমাণে পৃথিবীর সকল ধরনের এক্সিমা অ্যালার্জির সঙ্গে সম্পর্কিত। তো এই ধরনের অনেক ধরনের এক্সিমা হয়ে থাকে, সেই এক্সিমার সঙ্গে অ্যালার্জির একটা রিলেশন থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের চোখ চুলকায়, হাঁচি হয়, তার সঙ্গে দেখা যায় শরীরে লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আর্টিকারিয়া বলি, সেটাও একটা অ্যালার্জির সমস্যা। অনেকের এক ধরনের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা যে ধরনের অ্যাটোপিক এক্সিমা, এটাও অ্যালার্জির সমস্যা। অনেকে আছে কোনো খাবার খেলে শরীরে চাকা চাকা ফুলে যাচ্ছে, কান চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, যেটাকে আমরা ফুড অ্যালার্জি বলি, এটাও হতে পারে। অনেকের আছে যে জামা কাপড় পরলে সেটা থেকে অ্যালার্জি হচ্ছে। অনেকের আছে ঘড়ির বেল্ট পরলে ওইখান থেকে অ্যালার্জি হচ্ছে। অনেকে সোনা পরলে নেকলেস থেকে অ্যালার্জি হচ্ছে। তো সব ধরনের অ্যালার্জি কিন্তু আমাদের চিকিৎসার অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে নর্মাল ন্যাচারাল যে জিনিসটা আমরা বলবো, আগে যে ধারণা ছিল যে গরুর মাংস, ইলিশ মাছ, বেগুন, পুঁটি মাছ, মিষ্টি কুমড়া, এরকম যত ধরনের খাবার বলা হতো, এই ধরনের খাবারে যে অ্যালার্জি আছে, এই ধারণাটা আসলে এখন আর ঠিক না। কারণ প্রত্যেক মানুষের অ্যালার্জি ইন্ডিভিজুয়ালাইজড। কারোর দেখা যায় ইলিশ মাছে অ্যালার্জি হচ্ছে, তো কারোর গরুর মাংসে হচ্ছে। যেমন আমাদের দেশে একটা টেস্ট আছে যে ফুড প্যানেল টেস্ট। তো আমি ফুড প্যানেল টেস্ট করে দেখলাম যে, আমি একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমার এক পেশেন্টের বেগুনে অ্যালার্জি 0, কিন্তু সেই পেশেন্টের ক্ষেত্রে হাই অ্যালার্জি হচ্ছে আলুতে, যেটা কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। তো যেহেতু আমাদের দেশে মানুষ প্রচুর আলু খাই আমরা, তো এই জন্য অ্যালার্জি প্রত্যেক মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। এই ক্ষেত্রে পরীক্ষার থেকেও গুরুত্বপূর্ণ টুল সেটা হচ্ছে ব্যক্তি নিজে মানে আইডিয়া করবেন বা নিজে অ্যাজাম্পশন করবেন যে কোন খাবার খেলে ওনাকে ফ্রিকোয়েন্ট চুলকানি হচ্ছে। যে খাবার খেলে ফ্রিকোয়েন্টলি চুলকানি হচ্ছে, অ্যালার্জিক র্যাশ হচ্ছে, হাঁচি হচ্ছে, চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, তো সেইটা ওনার জন্য অ্যালার্জিক, সেই খাবার অ্যাভয়েড করবেন। অনেকের আছে সুতি কাপড় না পরলে, সিনথেটিক না পরলেই অ্যালার্জি হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমরা সুতি কাপড় পরতে বলি। অনেকের ক্ষেত্রে সাবান দিয়ে গোসল করার পরেই চুলকানি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বডি ওয়াশ ব্যবহার করতে বলি। অনেকে আছে যেমন ওই যে মেয়েদের ক্ষেত্রে হ্যান্ড এক্সিমা বেশি হয়, সাবান ডিটারজেন্ট ধরেন, তো তাদের ক্ষেত্রে আমরা সফট সোপ ব্যবহার করতে বলি, গ্লিসারিন সোপ ব্যবহার করতে বলি, এটা একটা অ্যালার্জি। অনেকের ক্ষেত্রে দেখা যায় চুলে কলপ দেওয়ার পরে চুলে অ্যালার্জি হচ্ছে, তাদের ক্ষেত্রে মেহেদি ব্যবহার করতে বলি। অনেকের ক্ষেত্রে ইমিটেশন পরলে অ্যালার্জি হচ্ছে, তাদেরকে আমরা সোনা পরতে বলি। অনেকের ক্ষেত্রে ঘড়ির বেল্টে অ্যালার্জি হচ্ছে, তাদেরকে ঘড়ির মেটাল পরতে বলি। তো অ্যালার্জির আসলে সর্বপ্রথম চিকিৎসা অ্যালার্জির তো আছে। অ্যালার্জির আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, ক্রিম, ময়েশ্চারাইজার, অনেক কিছু দিয়ে চিকিৎসা করা সম্ভব। কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যেই জিনিসের প্রতি তার অ্যালার্জি, সেই জিনিসটা তাকে অ্যাভয়েড করতে হবে। সেটা কোনোভাবে তাকে মানে সেই ব্যক্তি, যেমন কারোর ইলিশ মাছে অ্যালার্জি হচ্ছে, উনি ইলিশ মাছও খাচ্ছেন, আবার অ্যান্টিহিস্টামিন ওষুধ খেয়ে অ্যালার্জি কমাচ্ছেন, এইটা আসলে কোনো অ্যাকসেপ্টেবল অবস্থা না। এই জন্য ওই চিকিৎসা তো করতে হবে, সঙ্গে যেই জিনিসে অ্যালার্জি সেটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। অনেকের আছে রাজমিস্ত্রি, তাদের সিমেন্ট ধরলে অ্যালার্জি হচ্ছে, তো তাদের ক্ষেত্রে যদিও এটা কষ্টকর, আমরা পরামর্শ দিই যদি সম্ভব হয় আপনি আপনার পেশা পরিবর্তন করবেন। যেমন আমাদের ডাক্তারদের মধ্যে একজন সার্জন, উনি বললেন যে ওনার যে গ্লাভস পরলে গ্লাভসের মধ্যে যে পাউডারটা থাকে সেটা থেকে অ্যালার্জি হচ্ছে। তো ওনার ক্ষেত্রে এমন গ্লাভস আমরা সাজেস্ট করলাম যে গ্লাভসের ভিতরে পাউডার নেই, শুধুমাত্র গ্লাভস। তো উনি ওইটা ব্যবহার করে এখন সার্জারি করছে, তো এটা ভালো আছেন। এই জন্য প্রধান চিকিৎসা হলো অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন। অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করতে হবে, তারপর সংশ্লিষ্ট চিকিৎসা নিতে হবে। আর অ্যালার্জি থেকে আসলে নির্মূল করাটা আসলে খুব একটা কঠিন ব্যাপার। অ্যালার্জির ক্ষেত্রে কন্ট্রোল এবং মেইনটেন্স অর চেঞ্জ অফ লাইফস্টাইল, এটার মাধ্যমে আমরা অ্যালার্জিটাকে কন্ট্রোলে রাখতে পারি। ধন্যবাদ।